আপনাদের কথার আওয়াজ যেই পাশে আসছে, এই ছেলে, এই ভলান্টিয়ার্স, তোমাদের গল্পের আওয়াজ এখানে আসছে, তোমরা বুঝতে পারছো না ভাই আমার? তোমরা ভলান্টিয়ার্স কথা বললে আমি যাব কোথায়? আশ্চর্য কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। শয়তান ঢুকে গেছে, আমি বুঝতে পারলাম। আর কেউ ডান বাম করবেন না। আর একটা কথা, আমার চোখে কিন্তু আহামরি কেউ পড়ে নাই যে উঠে গেছে। কেউ যদি উঠেও যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। যে বলেছি পার্লামেন্ট চলবে, এবং আমি তো এই কথা বলতে গিয়ে বাধাও পেয়েছি। আমি আমার মাহফিলে বলেছিলাম, আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। তো এই কথা পাতি নেতার পছন্দ হয় না। আমি যখন গাড়িতে উঠবো, আমাকে একটু খেয়াল না করলে আপনার অভিনয় ধরতে পারবেন না। আমার দিকে তাকান সবাই। আমার সামনে এসে পাতি নেতা দাঁড়ায় গেছে। কি হুজুর, লাইন ক্রস করছেন কেন হুজুর? আপনাকে মাহফিলে নিয়ে আসলাম, আপনি হুজুর মানুষ, আপনি ওয়াজ করবেন কবরের আর কিয়ামতের হাসরের ময়দানে কি হবে ওই ওয়াজ করবেন। আপনি পার্লামেন্টে গেছেন কেন হুজুর? কারণ পাতি নেতা বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে তো আমার চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে। গায়ে আগুন লেগে গেছে। আমি বলছি, কি রে নাসির, আমি বড় হয়েছি রাজশাহীতে। রাজশাহীর ভাষা কেমন জানেন? কি বে, তোর বাড়ি কোথায় বে? মামুর বাটা। ইউটিউবে সার্চ করবেন, রাজশাহীর ভাষা এরকমই হয়। তা আমি বলছি, নাসির তুই দাঁড়া ওখানে, তোকে আমি দেখে নেব। আমি গাড়ি থেকে নেমে সোজা নাসিরের নাক বরাবর দিয়েছি একটা ঘুষি। নাসিরও খেপে গেছে। আমি এলাকার নেতা, উকিলের মোড়ের নেতা হলাম আমি। আজকে হুজুরের একদিন কি আমার 10 দিন। এবার আমাকে এসে সেও একটা নাকে ঘুষি দিয়েছে, আমার নাক লাল হয়ে গেছে। এবার আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে রামদা আছে, বের করেন। রামদা নাই, নাই, মজা করে বলছি। রামদাটা বের করেন ড্রাইভার সাহেব। ড্রাইভার বলছে, হুজুর খালি থামেন, আমি এখনই বের করছি। রামদা নিয়ে এসে আমার হাতে দিয়েছে। আমার মেজাজ হারিয়ে গিয়েছে। রামদা নিয়ে সোজা একটা নাসিরের ডান পায়ে আমি কোপ দিয়েছি, এক কোপ। আমি কিন্তু মজার জন্য বলি না, আমি বোঝাবো আল্লাহর কোরআনের আইন আসলে কি হবে, এটা বোঝাবো। একটা কোপে ওর ডান পা কেটে গেছে। এখন ডান পা যে কেটে গেছে, কমিটির সব লোক দৌড় দিয়ে গেছে। আরে হুজুর আসছেন ওয়াজ করতে, ডান পা কাটলেন কেন? ধর হুজুরকে। ধরে আমাকে দিয়েছে পুলিশ দিয়ে জেলখানা। 10 থেকে 20 দিন পরে আমার জেলা আদালতে বিচার হবে। আমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছি একজন আসামি হিসেবে। এবার জজ কোর্টের যিনি বিচারক আছেন তিনি বলছেন, হুজুর আপনি তো কাজটা ঠিক করেন নাই, আপনি তার ডান পা কাটলেন কেন? এবার আপনার বিচার করা হয়েছে, আপনাকে আমরা 5 বছরের জেল দিলাম আর 3 লাখ টাকা জরিমানা দিলাম। বলেন সবাই, 5 বছরের জেল আর কয় লাখ টাকা? এটাই নীলফামারীর সাউন্ড। আর একবার, 5 বছরের জেল, কয় লাখ টাকা? এখন এই যে পা কাটার পরিবর্তে আমার বিচারটা করা হলো, এটা কি ইনসাফ ভিত্তিক বিচার হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা বাজার থেকে নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে দেন ডান পা যে কেটেছি ওই ডান পা, আর দাড়িপাল্লার বাম দিকে দেন 3 লাখ টাকা আর 5 বছরের জেল। এবার নীলফামারীবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই। আমি যদি দাড়িপাল্লার ডান দিকে ডান পা কেটে রেখে দেই আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখি, কিয়ামত পর্যন্ত টানলেও কি 2টা পাল্লা সমান সমান হবে? আমি যদি টাকা আরো বাড়াই দেই তাহলে হবে না? আচ্ছা, আমি যদি বছরটা 10 বছর করে দেই তাও কি সমান সমান হবে না? সমান সমান করতে হলে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস।
আল্লাহ বলছেন কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল কোরআন দিয়ে বিচার করে আমি যেমন ডান পা কেটে দিয়েছি আপনিও আমার ডান পা কেটে দেন। এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন, দাড়ি পাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়ি পাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা রাখেন। এবার দাড়ি পাল্লা টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদিল, এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে। ঠিক কি না?